ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, তারা হলো আল্লাহর পেয়ারা হাবিবের সাহাবায়ে কেরাম। এই কারণেই সাহাবায়ে কেরামের ইজ্জত মর্যাদা আমার আল্লাহ নবীজির সমস্ত উম্মতদের মধ্যে সবচেয়ে বেশি দান করে দিয়েছেন। সাহাবী কারা? ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম। সাহাবীর সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেন, মান লাকিয়ান নবী, যে ব্যক্তি নবীজিকে দেখেছে, নবীজির সাক্ষাৎ পেয়েছে, মুমিনান বিহি, মোমেন অবস্থায়, অর্থাৎ নবীজিকে মেনে নিয়েছে, ইসলাম গ্রহণ করেছে নবীজির কদমে পাকে, ওয়া মাতা আলাল ইসলাম, এবং সেই ইসলামের উপর ওফাত গ্রহণ করেছেন, তাদেরকেই সাহাবে কেরাম বলা হয়। বলুন সুবহানাল্লাহ। মনোযোগ, সাহাবী হতে গেলে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি, এগুলো মান্য করার নাম সাহাবী নয়, এগুলো মান্য করার নাম আমল। সমস্ত সাহাবে কেরাম নামাজ, রোজা, আমল, আখলাক যথার্থ ছিল, যথাযথ ছিল, নবীজির সুন্নতের পরিপূর্ণ অনুসরণ করেছেন ওনারা। কিন্তু ওনাদেরকে সাহাবী নবীজির সুন্নতের অনুসরণ করার কারণে বলা হয় না। ওনাদেরকে সাহাবী নামাজ পড়ার জন্য বলা হয় না। ওনাদেরকে সাহাবী রোজা রাখার জন্য বলা হয় না। ওনাদেরকে সাহাবী দাড়ি রাখা, পাগড়ি মাথায় দেওয়া, টুপি মাথায় দেওয়ার জন্য বলা হয় না। যদি দাড়ি, টুপি, পাগড়ি রাখার কারণে ওনাদেরকে সাহাবী বলা হতো, যদি নামাজের কারণে সাহাবী বলা হতো, তবে আমরাও সাহাবী হতাম, ঠিক কিনা? কিন্তু ওনাদেরকে সাহাবী কেন বলা হয়? কারণ ওনাদের দুই নয়নে আল্লাহর জাতি নূরের জ্যোতি আমার নবী মুস্তাফাকে দেখেছেন। নবীজিকে দেখার কারণে সাহাবী হয়ে গিয়েছেন। নবীজিকে দুই নয়নে দেখে নবীজির উপর ঈমান আনার কারণে গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত আল্লাহর যত বান্দাবান্দি আসবে, সমস্ত বান্দাবান্দির মধ্যে আমার আল্লাহ ওনাদের সম্মান, ইজ্জত সর্বোচ্চ দান করেছেন একমাত্র নবীজিকে ঈমানের চোখে, মহব্বতের চোখে দেখার কারণে। নবীজিকে ভালোবেসে ঈমান আনার কারণে ওনারা হয়ে গেছেন দুই নয়নে দেখে সাহাবী। গৌসে পাক এজন্য বলেছেন, নবীজিকে যেহেতু সরাসরি জাহেরিভাবে দেখেছেন, ওনারা সাহাবী হয়ে গিয়েছেন। এমনও সাহাবী নবীজির ছিল, যেই সমস্ত সাহাবীরা নবীজিকে দেখে মৃত্যুশয্যায় ঈমান এনেছেন, নবীজির উপর ঈমান আনার পরপর এন্তেকাল করেছেন। বলুন তো, ওই সাহাবী নামাজ পড়ার কি সুযোগ পেয়েছে? রোজা রাখার সুযোগ পেয়েছে? দাড়ি, টুপি, পাগড়ি এই আমলগুলো করার সুযোগ পেয়েছে? সুযোগ পায় নাই। কিন্তু নবীজিকে দুই নয়নে দেখেছে। জিন্দিগিতে এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, যেহেতু মৃত্যুশয্যায় নবীজিকে দেখে ঈমান এনেছে, ঈমান আনার সাথে সাথে এন্তেকাল হয়ে গেছে। এখন ওনারা নামাজ পড়ার সুযোগ পেলেন না, রোজাও রাখলেন না, দাড়ি, টুপি, পাগড়ি এগুলো কোনো আমল, নবীজির সুন্নতের বিন্দুমাত্র আমল করতে পারলেন না। বলুন তো, উনি সাহাবী কিনা? উনি সাহাবী কিনা? অবশ্যই সাহাবী। এখন ওই সাহাবী যিনি নবীজিকে দেখে নবীজির উপর ঈমান এনে এন্তেকাল করেছেন, কিন্তু কোনো আমল করার সুযোগ পান নাই, ওই সাহাবীর মর্যাদা কতটুকু খেয়াল করেন। যেই সাহাবী আল্লাহর ইবাদত করার একটু সুযোগ পায় নাই, বিন্দু পরিমাণ, ওই সাহাবীর মর্যাদা কতটুকু আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি অলিকুলের বাদশাহ, তিনি বলছেন, ওই সাহাবী ঘোড়ায়
উঠত যদি, ওই ঘোড়ার পায়ের নিচে যেই ধূলিকণা লাগতো, ওই ধূলিকণার মর্যাদা আমি বড় পীর গৌস পাকের নাই। এবার বুঝেন সাহাবীর মর্যাদা কত বেশি। অলিকুলের বাদশাহ যদি এই কথা বলেন, সাহাবীদের ইজ্জত আল্লাহ কত দিয়েছেন। এ কারণেই সাহাবে কেরামদের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সাবধান থাকতে হবে। আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের চালচলনে এমন কোনো কথা বলা যাবে না, এমন কোনো কাজ আমাদের মাধ্যমে প্রকাশ করানো যাবে না, যেই কাজ, যেই কথার মাধ্যমে আল্লাহর নবীজির এত উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবে কেরামের ইজ্জত হানি, সম্মানহানি হয়। বলুন ঠিক কিনা? মনে রাখতে হবে, আল্লাহর নবীর সকল সাহাবিগণ ন্যায়পরায়ণ ছিলেন। আল্লাহর নবীর সকল সাহাবিগণ সত্যের উপর ইস্তেকামা ছিলেন। এজন্য আমার নবী মুস্তাফা বুখারী শরীফের 3389 নম্বর হাদিসে বলেন, খায়রুন নাস করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বলেন, খায়রুন নাস, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম যেই মানুষ, তন্মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো আমার সময়, অর্থাৎ সাহাবে কেরাম হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। সুম্মাল্লাযীনা ইয়ালাউনাহুম, এরপর হলো সাহাবে কেরামের পরবর্তী কারা, তাদেরকে বলা হয় তাবি। সুম্মাল্লাযীনা ইয়ালাউনাহুম, নবীজি বলেন তারপরে হলো তাবে তাবি। এই তিনটা শ্রেণী হলো সর্বোত্তম উম্মত, শ্রেষ্ঠতম উম্মত, শ্রেষ্ঠতম আল্লাহর বান্দা। 1 নম্বর সাহাবি, 2 নম্বর তাবিঈ, 3 নম্বর তাবে তাবি। সাহাবি কারা? যারা নবীজিকে দেখেছেন। তাবি কারা? যারা সাহাবে কেরামকে দেখেছেন। তাবে তাবি কারা? যারা তাবিঈনগণকে দেখেছেন। দেখেন ওনারা এত শ্রেষ্ঠ 3 শ্রেণী কেন? দেখেন, সাহাবি নাম্বার 1, কারণ তারা নবীজিকে দেখেছেন। তাবিঈ নাম্বার 2 শ্রেষ্ঠত্বের মধ্যে, কেন? কারণ তারা সাহাবে কেরামকে দেখেছেন। তাবিঈন, তাবে তাবিঈন নাম্বার 3 ইজ্জত, সম্মান, মর্যাদার দিকে, কেন? কারণ তারা তাবিঈনগণকে দেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এত ইজ্জত, এত সম্মান আমার আল্লাহ যাদেরকে দিলেন, তাবিঈ, তাবে তাবিঈদের বিরুদ্ধে বলা তো দূরের কথা, সাহাবে কেরামের বিরুদ্ধে বলা যাবে না। এটাই হলো ইজমাউল উম্মাহ, এটাই হলো 4 মাযহাবের ঐক্যমত। আমাদের গোটা পৃথিবীতে যে 4টা মাযহাব রয়েছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই 4 মাযহাবের বাহিরে যারা আছে, যতই আমল করুক, নিঃসন্দেহে তারা পথভ্রষ্ট, নিঃসন্দেহে তারা 72 ফেরকা জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এই 4 মাযহাবের, 4 মাযহাবের সমস্ত ইমামগণ, 4 মাযহাবের সমস্ত ফুকাহায়ে কেরাম, 4 মাযহাবের মুফতি, 4 মাযহাবের মুহাদ্দিস সবাই একমত হয়েছেন, আস-সাহাবাতু কুল্লুহুম উদুলুন, সমস্ত সাহাবায়ে কেরাম হকের পথে, ন্যায়ের পথে, সত্যের পথে মৃত্যু পর্যন্ত ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদেরকে যদি কেউ শোনায়, আমাদেরকে কেউ যদি বলে যে অমুক সাহাবী ভালো ছিলেন না, অমুক সাহাবী ন্যায় পথে ছিলেন না, অমুক সাহাবী জুলুম করেছে, অমুক সাহাবী নবীজির পথ থেকে সরে গিয়েছে, বুঝতে হবে সাহাবী নবীর পথ থেকে সরে নাই, সে সাহাবীর বিরুদ্ধে করা বলার কারণে মূলত সে নিজেই আল্লাহ রসুলের পথ থেকে সরে গিয়েছে। ঠিক কিনা বলুন? আল্লাহর নবীর যত সাহাবী রয়েছে, তন্মধ্যে অন্যতম যিনি গোটা জীবন জুলুমের শিকার হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন, অন্যের গোলামি করে গোটা জীবন যিনি কাটিয়েছেন, তিনি হলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। আজ আরবি মাসের সফর মাসের 11 তারিখ, আজকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত দিবস। আজকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মোবারক। আজকের এই দিনে তিনি দুনিয়া থেকে পর্দা করে মাওলার ডাকে
চলে গিয়েছেন। তো সেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু মুসলমান ছিলেন না, তিনি অগ্নি পূজক ছিলেন, আগুনের পূজা করতেন। ওনার বাবা তাও আগুনের পূজা করত, ওনার বংশের সবাই আগুনের পূজা করত। ওনার বাড়ি ছিল ইস্পাহানের মধ্যে। যখন নবীজির সাক্ষাৎ পান নাই তখন ওনার নাম ছিল মাবিহ। তিনি অগ্নি পূজারী বিশ্বাসী ছিলেন, যাদেরকে মাজুসি বলা হয়। ওনাকে ওনার পিতা এতটাই মহব্বত করতেন, এতটাই ভালোবাসতেন, ওনাকে বাড়ি থেকে বের হতে পর্যন্ত দিতেন না। কেন? কারণ একমাত্র সন্তান, বাড়ি থেকে বের হলে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, আরেকটা ভয় ছিল যে যদি আমার ছেলে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয়ে অন্যান্য ধর্ম দেখে যদি অন্য ধর্মের প্রতি তার আকর্ষণ চলে আসে, আর যদি সে এই আগুনের পূজা বন্ধ করে অন্য ধর্মে চলে যায়, এই একটা ভয় ওনার বাবার ছিল। আর সালমান ফার্সির বাবাও বড় একজন হিন্দুদের পণ্ডিত ছিলেন, অগ্নি পূজকদের বড় পণ্ডিত ছিলেন। সেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ওনার বাবা দায়িত্ব দিলেন, বাবা এই যে বিশাল আগুন জ্বালানো হলো, এই আগুন যেন না নিভে যায়, তুমি এই আগুনের মধ্যে শুধু লাকড়ি দিতে থাকবা, আগুন যেন কখনো না নিবে। তো এই সুবাদে বাহিরে আর বেশি যাওয়া হয় না। তো তিনি আগুন জ্বালাতে জ্বালাতে সালমান ফার্সির অন্তরে আগুনের প্রতি একটা মহব্বত চলে আসলো, যে আগুন তাদের খোদা, বলেন নাউজুবিল্লাহ। আর আগুনের পূজা করলে মারা যাওয়ার পরে এই আগুন তাদেরকে জ্বালাবে না, যেহেতু সারা জীবন আগুনের পূজা করেছে, এটা তাদের বিশ্বাস। তো একদিন সালমান ফার্সির বাবা বাড়ির মধ্যে বিশেষ কাজে ব্যস্ত, জমি জমা ছিল ওনার প্রচুর, অনেক ধনী ব্যক্তি ছিলেন। তো একদিন বাড়িতে ব্যস্ত থাকার কারণে জমি জমায় যেতে পারছেন না। ওনার ছেলে সালমান ফার্সিকে বললেন, ওনার তখন তো নাম ছিল মাবিহ, ডেকে বলছেন, বাবা আমার জমিটি একটু তুমি দেখে আসো, একটু দেখাশোনা করে আসো, আমি বাড়ির কাজটা মেনটেন করি। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবার আদেশ পাইলেন, বাবার নির্দেশ পাইয়া এবার রওনা দিলেন জমিনের দিকে। তিনি ফসল দেখবেন, কারণ এত বয়স হয়ে গেছে, যুবক হয়ে গেছে, এখনো তিনি রাস্তায় বের হন না, কোনো মানুষের সাথে মিশেন না। অগ্নি পূজা ছাড়া যে আরও ধর্ম পৃথিবীতে আছে সেটাও তিনি জানেন না, কারণ ওনাকে তো বাড়ি থেকে বের হতে দেওয়া হয় না, কোনো মানুষের সঙ্গে মিশতে দেওয়া হয় না। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে এবার জমিনের দিকে রওনা দিলেন। যাইতে 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 তিনি এবার দেখতেছেন একটা গির্জা দেখা যায়। ওই গির্জার মধ্যে যারা খ্রিস্টান ধর্মের অনুসারী তারা ওই গির্জার মধ্যে ইবাদত করতেছে, খ্রিস্টানদের নিয়ম অনুযায়ী ইবাদত বন্দেগী করতেছে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খ্রিস্টানদের গির্জা দেখার পর ওনার আগ্রহ জাগলো, এখানে তারা কি করে একটু দেখতে চাই, দেখার দরকার। হযরত সালমান ফার্সি জমিনের মধ্যে না গিয়ে ওই গির্জার মধ্যে ঢুকে দেখতেছে গির্জার পাদ্রী এবং ওই খ্রিস্টান ধর্মের যারা অনুসারী তারা ইবাদত করতেছে, বন্দেগী করতেছে। ডাক দিয়া কয়, ভাইয়েরা আমরা তো অগ্নি পূজক, আমরা আগুনের পূজা করি, ও ভাই তোমরা এখানে কি করতেছ, কার পূজা করো? ওই খ্রিস্টানেরা বলতেছে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর বন্দেগী করি।
ওই খ্রিস্টানদের কার্যকলাপ যত কিছু ওই গির্জার মধ্যে করলো, সালমান ফার্সির বড়ই ভালো লাগলো। সারাটা দিন ওই গির্জার মধ্যে সালমান ফার্সি কাটিয়ে দিলেন। বাবা যখন দেখছে সন্তান তো এখনো বাড়ি আসে না, তারা হুড়ু করে লোক পাঠাইলেন জমিনের মধ্যে, গিয়ে দেখে সালমান ফার্সি নাই। ওই লোক এসে খবর দিল আপনার সন্তান তো জমিনের মধ্যে নাই। এমন সময় সালমান ফার্সি বাড়ির মধ্যে এসে হাজির। বাবা বলতেছে রে সালমান, বাবা বলতেছে রে সালমান, তোমারে পাঠাইলাম জমিনের মধ্যে ফসলাদি দেখার জন্য, দেখাশোনা করার জন্য, তুমি জমিনে যাও নাই, ফসল দেখাশোনা করার জন্য যাও নাই রে বাবা, তুমি কই ছিলা, কোন জায়গায় ছিলা? ডাক দিয়া কয়ে বাবা গো, আপনি যখন আমারে পাঠাইলেন জমিনের ফসলাদি পর্যবেক্ষণ করার জন্য, আমি পথ দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখলাম খ্রিস্টানদের গির্জা। বাবা বলতেছে বাবা রে, আজকে গিয়েছ সাবধান, আর কোনোদিন ওই গির্জায় যাইবা না। বলে কেন? বলে ওই ধর্ম ভালো না। ওই সন্তান সালমান ফার্সি বলতেছে না বাবা, আমি এটা মানতে পারবো না। বাবা গো, আপনি দেখলাম গোটা জীবন আগুনের পূজা করলেন, আমাকে দিয়েও আপনি আগুনের পূজা করাইলেন। আমি সেখানে আজ সারাদিন থেকে যেটা বুঝলাম, আসলে তো আমাদের অগ্নি পূজার চেয়ে খ্রিস্টান ধর্মটা বেশি ভালো। আসলে বলেন তো, খ্রিস্টান এবং আগুনের পূজা দুইটার একটা ভালো না? কোনোটাই ভালো না, কোনোটাই ভালো না। সালমান ফার্সি বলে বাবা, আমি যেই আগুনের পূজা করি, এই ধর্ম আমার আর ভালো লাগে না। একদিন খ্রিস্টানদের গির্জায় গিয়ে তাদের যে এবাদতের পদ্ধতি দেখলাম, তাদের এবাদত আমার বড় ভালো লেগেছে বাবা, ওই ধর্ম আমার পছন্দ হয়ে গেল। বাবার সঙ্গে কথা কাটাকাটি হলো, এবার বাবার মনে আরও ভয় বেড়ে গেল, আমার ছেলে না জানি খ্রিস্টান হয়ে যায়, আর তো বাড়ি থেকে বের হতে দেওয়া যাবে না। এজন্য সালমান ফার্সি ছোট্ট বালক মানুষ, ওনার পায়ের মধ্যে শিকল বেঁধে বন্দি করে রেখেছে, দরজা বন্ধ, জানালা বন্ধ, ওনাকে বন্দি করে রেখে দিল। সালমান ফার্সি এবার নিজের ঘরের মধ্যে নিজের বাবার মাধ্যমেই তিনি বন্দি হয়ে ঘরে অবস্থান করতেছে। ওনার ঘরের পাশেই ছিল রাস্তা, ওই রাস্তা দিয়ে একজন লোক যাওয়ার সময় সালমান ফার্সি ওই লোকটাকে বলছে, এরে ভাই, অমুক জায়গায় একটা খ্রিস্টানদের গির্জা, ওই গির্জায় গিয়ে আমার একটা খবর তুমি নিয়ে আসো, তুমি জানায়া দাও ওই গির্জার মধ্যে খ্রিস্টানরা যেই ধর্মের অনুসারী, ওই ধর্মের মূল কেন্দ্র হলো সিরিয়ার জমিনে। সিরিয়ার মধ্যে এই এলাকা থেকে কোনো দল, কোনো বাহিনী ওই জায়গার মধ্যে যাবে কি না? যেদিন যাবে আমার ওই দিনের খবরটা গির্জা থেকে জেনে তুমি একটু জানাও। ওই লোকটা গির্জায় গিয়ে বলতেছে, গির্জার পাদ্রীকে বলতেছে, ও আপনার এই গির্জার মধ্যে কয়েকদিন আগে একটা বালক এসেছিল, অমুক অগ্নি পূজকের সন্তান, ওই সন্তান পাঠিয়েছে আপনাদের খ্রিস্টানদের কোন দল সিরিয়ার মধ্যে যাবে কিনা, কোন দিন যাবে ওই ছেলেটাকে জানানোর জন্য। ছেলেটাও তাদের সঙ্গে নিজের বাড়িঘর, ধন দৌলত, নিজের পরিবার ফেলে ওই আপনাদের কাফেলার সঙ্গে সিরিয়ার জমিনে চলে যাবে। এবার ওই পাদ্রী, খ্রিস্টান পাদ্রী জানাইয়া দিল, তারিখ জানাইলো, দিন জানাইলো, অমুক দিন যাবে। এবার দিনের পর দিন যায়, ওই দিন তারিখ যখন হাজির হয়ে গেল, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পা থেকে লোহার শিকড় খুলে জানালা ভেঙ্গে জানালা দিয়ে ওই কাফেলার সঙ্গে সিরিয়ার দিকে রওনা। যাইতে 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 সিরিয়ার জমিনে যাওয়ার পর ওই সিরিয়ার মধ্যে সবচেয়ে বড় যে পাদ্রী ছিল, ওই পাদ্রীর সঙ্গে গিয়া পাদ্রীর খেদমত করে খ্রিস্টান ধর্ম যা কিছু রয়েছে ধর্মের সব কিছু পালন করতেছে। এবার সালমান ফার্সি দিনের পর দিন, মাসের পর মাস যায়, বছরের পর
বছর যায়, ওই গির্জার যে পাদ্রির ভালো কাজ এবং খারাপ কাজ সব কিছুই সালমান ফার্সির নজরে। কারণ সালমান ফার্সি সদা সর্বদা আল্লাহ পাওয়ার জন্য, হেদায়াতের পথ পাওয়ার জন্য তিনি শুধু তালাশ করতেছে কোথায় গেলে হেদায়াত পাওয়া যায়, কোথায় গেলে আল্লাহর রাস্তা পাওয়া যায়, কোথায় গেলে জান্নাতের রাস্তা পাওয়া যায়। ওই পাদ্রির সব কিছু অবলোকন করছেন, সকল কিছু পর্যবেক্ষণ করতেছেন। পর্যবেক্ষণ করতে 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 এমন একদিন আসলো যেই পাদ্রির খেদমত করে সালমান ফার্সি, ওই পাদ্রির এন্তেকাল হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। এবার বড় পণ্ডিত ধর্মের, খ্রিস্টান ধর্মের বড় পণ্ডিত এন্তেকাল হইল। খ্রিস্টান ধর্মের যত জনগণ, সমস্ত মানুষ সম্মানের সঙ্গে ওই পাদ্রিকে কবরস্থ করার জন্য, দাফন কাফনের জন্য যখন হাজির, সালমান ফার্সি ডাক দিয়া কয়, এরে খ্রিস্টানের অনুসারীরা, খ্রিস্টান ধর্মের অনুসারীরা, যাকে তোমরা এত মহব্বত করো, যাকে তোমরা ভালোবেসে দান সৎকা দাও, গির্জায় তোমাদের দান সৎকা দাও উদ্দেশ্য হলো এই গির্জার যে প্রধান, গির্জার যে পাদ্রী, ওই দৌলতগুলো গরিব অসহায়দের মধ্যে বন্টন করবে, ভাগ করে দিবে। এরে খ্রিস্টান ধর্মের জনগণ, আপনাদের পাদ্রী তো আপনাদের আমানত রক্ষা করে নাই। আপনাদের এই পাদ্রী ধর্মীয় গুরু, আপনারা যত দৌলত দিতেন গরিবদের মাঝে না দিয়া, সমস্ত দৌলত গোপনভাবে নিজের জন্য, নিজের পরিবারের জন্য আত্মসাৎ করত। বলুন নাউজুবিল্লাহ। এত বড় একজন ধর্মের গুরু, ধর্মের পণ্ডিত, যাকে সবাই অন্ধভাবে বিশ্বাস করে, সালমান ফার্সি যখন এই কথা বললেন, মানুষ তো কেউ মানতে রাজি না যে আপনাদের ধর্মীয় গুরু আপনাদের সম্পদ আত্মসাৎ করে। তখন সালমান ফার্সি বলল, আমার কাছে প্রমাণ রয়েছে। কি প্রমাণ? মাটির নিচে ধন দৌলত, হীরামণি মুক্তা তারা যা দিত, এগুলো সব কলসে ভরে, কলসে ভর্তি করে মাটির নিচে জমা করে রাখত নিজের পরিবারের জন্য। যখন এই প্রমাণ দেখালো, সমস্ত মানুষ বিশ্বাস করতে বাধ্য। ওই পাদ্রীকে আর দাফন কাফন না করে এবার পাদ্রীকে শুলিতে চড়ালো। আপনারা জানেন, ছবিতেও দেখেছেন, ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়িয়েছে। ঈসা নবীকে যেভাবে শুলিতে চড়ানো হয়েছে, ঠিক ওইভাবে ওই পাদ্রীকে শুলিতে চড়িয়ে তারা রেখে দিয়েছে, এবং প্রতিদিন ওই পাদ্রীর দেহের মধ্যে পাথর দ্বারা নিক্ষেপ করত। এভাবে যখন এই পাদ্রীর ইন্তেকাল, তখন সমস্ত খ্রিস্টান মানুষরা মিলে আরও একজন ধর্মীয় গুরু নির্বাচন করলো। ওই ধর্মীয় গুরু এবার এই গির্জার খেদমত করতে লাগলো। সালমান ফার্সি দেখছেন, এখন যে ধর্মীয় গুরু নিযুক্ত হয়েছে, যেই পাদ্রী, এই পাদ্রী সঠিক পথে রয়েছেন। মুসা আলাইহিস সালাম যেই সত্যিকার ধর্মের দাওয়াত দিয়েছেন, ওই ধর্মের উপর এখনকার যে বর্তমান পাদ্রী, ওই পাদ্রী আসল মুসা নবীর ধর্মের উপর অনুসারী। বলুন সুবহানাল্লাহ। এবার সালমান ফার্সি তার খিদমত করতেছে, বৎসরের পর বৎসর খিদমত করে যখন এই পাদ্রীর আবার মৃত্যুর সময় হয়ে গেল, তখন সালমান ফার্সি বলেন, হুজুর, গোটা জীবন আপনার খিদমত করলাম, সত্যের সন্ধান পাওয়ার জন্য। আমার বাবা আমাদের দেশের সম্ভ্রান্ত পরিবারের এবং নাম করা একজন ধনী হওয়ার পরেও, আমার অঢেল ধন সম্পদ থাকার পরেও, আমার ধন দৌলত ছেড়ে দিয়ে, আমার পরিবার ছেড়ে দিয়ে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি সত্যের সন্ধানের জন্য। তো আপনার এখন মৃত্যু শয্যায়, এখন আপনি যদি চলে যান, আপনার যদি মৃত্যু হয়, আমি কার খিদমত করব? তখন তিনি বললেন, এই দেশের মধ্যে সত্য ধর্মের উপর নাই কেউ। তুমি যদি সত্যের সন্ধান পেতে চাও, তবে অমুক দেশে আমার এক বন্ধু রয়েছে, তিনিও খ্রিস্টান ধর্মের বড় পণ্ডিত, তুমি তার খেদমতে চলে যাও। তিনি আবার চলে গেলেন। এই পণ্ডিতের মৃত্যুর পর
তাকে দাফন কাফন করে আবার চলে গেলেন ওই ধর্মীয় পণ্ডিতের কাছে, সেখানে আবার তার খিদমত করলেন। এভাবে 4 জন ধর্মীয় গুরু 4 দেশের মধ্যে তিনি খেদমত করতে করতে চতুর্থ ব্যক্তির মৃত্যুর সময় এবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে, হুজুর আমি শুধুমাত্র হকের সন্ধান পাওয়ার জন্য এ পর্যন্ত আপনি সহ চতুর্থ ব্যক্তির খিদমতে আছি, হুজুর আমি জানতে চাই আপনার যদি মৃত্যু হয় তবে আমি সত্যের সন্ধানের জন্য কার কাছে যেতে পারি, আল্লাহর সন্ধানের জন্য, জান্নাতের পথ পাওয়ার জন্য আমি কার কাছে যেতে পারি। তখন ওই চতুর্থ ব্যক্তি বলল, রে সালমান, গোটা জীবন কোরবান করে দিয়েছ আল্লাহর সন্ধানের জন্য, বাড়িঘর ছেড়ে দিয়েছ আল্লাহর সন্ধানের জন্য, বয়স 13-14 বছর বয়সে বাবা মা ছেড়েছ,